বিশেষ করে প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত ইরশাদ করেছেন, ইদফিনু মাউতাকুম ওয়াসাতা কওমিস সালিহিন, তোমরা তোমাদের মইয়তকে ভালো মানুষের মাঝখানে কবর দাও। তোমরা তোমাদের মইয়তকে কবরস্থানে যিনি ভালো মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার মাঝখানে, ওয়াসাতা কওমিস সালিহিন, সালিহিন ভালো মানুষের মাঝখানে কবর দাও। কেন? কারণ ফাইনাল মাইয়াত ইয়াতাজি বিজারি সু কামা ইয়াতাজি আল হায়্য বিজারি সু। কারণ একজন মইয়ত খারাপ মানুষের পাশে কবর দিলে সে কবরে কষ্ট পায়, যেভাবে একজন জীবিত মানুষ হায়াতের মধ্যে একজন খারাপ মানুষের পাশে থাকলে যে কষ্ট অনুভব করে, একজন মইয়ত কবরের মধ্যেও একজন খারাপ মানুষের পাশে কবর দিলে সেই কষ্ট অনুভব করে। কি বুঝলেন? তাহলে দুনিয়াতে একজন জীবিত মানুষ জীবনকালে একজন খারাপ মানুষের পাশে কষ্ট পায়, অনুরূপভাবে এই মইয়তু খারাপ মানুষের পাশে কবর দিলে মইয়তু কষ্ট পায়। তাহলে আজকের এই মাহফিল থেকে ঘোষণা হচ্ছে, আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় এমন ভাবে যেতে হবে যেন আমার পাশের মইয়ত আমার দ্বারায় কষ্ট না পায়। ঠিক আছে কিনা? আমার দ্বারায় যেন আমার পাশের মইয়ত কষ্ট না পায়। আল্লাহ সবাইকে সেই মৃত্যুর আগে সেই সালিহীন ভালো মানুষ হয়ে কবরে লাশ হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك إيمانا كاملا وعملا متقبلا ولسانا ذاكرا وقلبا خاشعا وتوبة نصوحا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت إنك أنت التواب الرحيم معبود গভীর রজনীর মধ্যে আজকের এই মহিমান্বিত জ্যৈষ্ঠ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আয়োজকরা যে আয়োজন করেছে, আমরা যারা এই আয়োজনে শরীক হয়েছি, মাওলা উভয়ের উপস্থিতিকে আপনার শাহী দরবারে কবুল করুন আল্লাহ। আমিন। আল্লাহ আজকের এই মহিমান্বিত মাহফিলের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের হায়াতের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সরওয়ারে কায়নাতের রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের প্রত্যেকের নসিব করে দাও রব্বুল আলামিন। অনেকক্ষণ পর্যন্ত বাদে আসর থেকে মাহফিলে অনেক কষ্ট করে আজকের এই আয়োজনের জন্য যারা যেভাবে এই মাহফিলে শরীক শামিল হয়েছে, মাওলা তাদের প্রত্যেকের শরীক শামিলকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মেহেরবান মা বাবা যারা মারা গেছে, কবরে যারা শায়িত আছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ সালিতাতুল মসজিদের চতুর্পাশে অনেকগুলো কবরস্থান, মাওলা প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ছোট ছোট মাসুম বাচ্চারা দীর্ঘক্ষণ পর্যন্ত এই মাহফিলের রৌনক বৃদ্ধি করেছেন, মুরব্বিয়ান আযমরা এসেছেন, মাওলাই করিম আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদের উসিলা আমাদের হাতগুলো কবুল করো আল্লাহ। এই মাসুম বাচ্চাগুলোকে আল্লাহ আমাদের প্রত্যেককে আশিক রাসূল হিসেবে কবুল করো আল্লাহ, গৌসে পাকের আশিক হিসেবে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আমরা গুনাহগার, খাকসার, আমি গুনাহগার, বিশেষ করে আমার আশেপাশে অনেক মুতাবার মুস্তানাদ বরগুজিদা বুজুর্গান দ্বীন উলামায়ে আযমরা হাত তুলেছে, মাওলা তাদের উসিলা আমাদের প্রত্যেকের ফরিয়াদ কবুল করো আল্লাহ, আমাদের নেক আশাগুলো পরিপূর্ণ করে দাও আল্লাহ। আমাদের মাঝে সুস্থ যারা, অসুস্থ যারা, সুস্থ করে দাও আল্লাহ। যারা বিমারে কষ্ট পাচ্ছে তাদেরকে সেবা করে নসিব করে দাও আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা যে আশা নিয়ে হাত তুলেছে, মাওলা গভীর এই রজনীতে আল্লাহ তোমার শাহী দরবারের রহমতের দরজাগুলো সবটুকু খুলে দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের ফরিয়াদগুলো আপনার দপ্তরে কবুলের মঞ্জুর করো আল্লাহ। ইদ্রিস ভাই দোয়া চেয়েছেন সমাজ সেবা করার জন্য, আগামীতে ইচ্ছা পোষণ করেছে, মাওলা তার নেক আশাকে তুমি পূরণ করো আল্লাহ। এই দেশের মধ্যে তুমি একজন স্থিতিশীল সরকার কায়েম আর দায়েম করে দেশের শান্তি নসিব করে দাও। वो दिन भी आएगा, वो रात भी आएगी,
दिन गुजरेगा मक्के में और रात मदीने में, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। मौलाए करीम দুনিয়াতে এসেছে আপনার ইশারায়, আপনার হুকুমে, আবার সেই হুকুমে আমাদেরকে দুনিয়া থেকে তুমি যখন তলব করবা মওলা, মওতের বিছানায় শোয়াইয়া মদিনা ওয়ালার সবুজ গম্বুজ দেখাইয়া সোনালী পর্দা উঠাইয়া আমরা গুনাহগার সকলের মুখে জারি করে দিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম।